লজ্জা লাগে না এইসব ফতোয়া দিতে? আমাদের ডাকে যে সকল এই হেফাজতের যে সকল মায়ের সন্তানরা শহীদ হয়েছে, সেই সন্তানদের রক্তের কোনো স্বীকৃতি তো রাষ্ট্র থেকে আমরা দিতেই পারি নাই, বরং রাষ্ট্রের আরেক ধোঁকাবাজির ফাঁদে পা ফেলে শেখ হাসিনা আমাদেরকে মজলিসে বসে প্রকাশ্যে যখন আমাদের রক্তকে অস্বীকার করেছে, এতটুক সাহস হয় নাই সেই দিন রক্তের স্বীকৃতি দিয়ে একটা কথা বলার? লজ্জা লাগে না এইসব ফতোয়া দিতে? লজ্জা লাগে না? লজ্জা লাগে না আপনার? স্বার্থান্বেষী মহল তাদের ব্যক্তি খায়েশকে পূরণ করতে এইভাবে মুরব্বীদেরকে জলাঞ্জলি দিচ্ছে। এই ফতোয়ার পিছনের ঘটনা কি এবং এই ফতোয়াগুলোর বাস্তবতা ফিকহের জায়গা থেকে আসলে কি, পুরো বিষয়টা ইনশাআল্লাহ আজকে উপস্থাপন করা হবে, একটু ধৈর্য সহকারে শুনতে হবে। এই ফতোয়াগুলোকে বলা হয় ফিকহের পরিভাষায় তাকলিফুন মা লা ইউতাক। তাকলিফুন মা লা ইউতাক জিনিসটা কি? যেটা তাহসিনুল মাআকিল ফি ইলমিল উসুল, ইমাম গাজালি কিতাব লিখেছেন, এখানে এসছে উসুলুল ফিকহ আল ইসলামী এর তাকলিফ অধ্যায় 150 থেকে 160 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনাগুলো পড়েন। তাকলিফ মা লা ইউতাক হলো এমন ফতোয়া দেওয়া, মানে আপনি আমাকে বিকল্প দিতে পারতেছেন না কিন্তু নিষেধ করতেছেন। মানে আপনি বলতেছেন এই রাস্তাটা বন্ধ, কিন্তু কোন রাস্তা খোলা ওটা আবার আপনি বলতে পারতেছেন না। এটা হলো ফিকহের ভাষায় তাকলিফ মা লা ইউতাক। আপনি দেখেন কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় নিষেধ করেছে, একেবারে সুদ থেকে নিয়ে আপনি দেখেন আল্লাহ কি বলছে, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ শুধু বিকল্প দেখান নাই, হারাম করার আগে হালালের বিকল্প দেখাইছেন। কারণ আপনি এইভাবে করে যতগুলো আয়াত দেখবেন আল্লাহ আগে হালালের বিকল্প তারপরে হারাম বলেছেন। আপনি বলছেন অমুককে ভোট দেওয়া না জায়েজ, তো হালাল কোনটা সেটা বলতে হবে না? এখন অনেকে বলবেন হালাল তো বলছে, তারা শুধু হালাল বলে নাই, বরং তারা জিহাদ ঘোষণা, আমাদের হযরতদেরকে দিয়ে জিহাদ ঘোষণা করে দেওয়া হয়েছে। তাদের মতে জামাত ইসলাম বাতিল, ধরে নিলাম তর্কের ক্ষেত্রে ধরে নিলাম জামাত ইসলাম বাতিল, ওই বাতিলকে ঠেকাইতে যায় কুফরির পক্ষে সরাসরি জিহাদ ঘোষণা। মাশাআল্লাহ, তো আরো এক ধাপ আগায়া ফতোয়া দিয়ে ফেলছে। ডক্টর ইহসান বদরানি ওনার একটা কিতাব আছে আল মাওয়াজিনাত ওয়াত তারজিহ ফিল কোরআন, এই কিতাবের 13 নম্বর খণ্ড 15 থেকে 20 নং পৃষ্ঠায় এই ধরনের ফতোয়ার ব্যাপারে আলোচনা আছে। এটাকে বলা হয় তারজিহুল মানকাসা আলাল মাফদুল। এইটার হুকুম হলো মুহাররাম, এটা হারাম। মানে হলো আপনি অসম্পূর্ণ কোনো জিনিসকে পুরাপুরি, মানে আপনি অসম্পূর্ণ মানে কুফরিকে আপনি বাতিলের উপরে কি দিয়ে ফেলছেন? প্রাধান্য দিয়ে ফেলছেন। মানকাসা পুরোপুরি অসম্পূর্ণ জিনিসকে আপনি অনুত্তমের উপরে প্রাধান্য দিচ্ছেন। আপনার মতে জামায়াত ইসলাম অনুত্তম, আপনার মতে, কিন্তু আপনি তো তাদেরকে মুসলমান স্বীকার করেন, তাই তো? আপনি তো তাদেরকে কাফের বলতেছেন না, কিন্তু যাদের তন্ত্রটাই হলো, চিন্তাটাই হলো কুফরি, মানে শেষ পরিণামটাই হলো কুফরি, আপনি তাকে প্রাধান্য দিচ্ছেন না, বরং তার পক্ষে জিহাদ ঘোষণা দিয়ে দিচ্ছেন। এখানে কি করলেন? ফতুয়ার জাত নষ্ট করলেন এবং জিহাদের যেটা মর্যাদা এটাও আপনার ফতুয়া দ্বারা ক্ষুণ্ণ হইল। অথচ এখানে কি উচিত ছিল? যেটা আল মুওয়াফাকাত, ইমাম শাতিবী রাহমাতুল্লাহ লিখিত কিতাব, এর 2 নম্বর খণ্ড 328 থেকে 330 নং পৃষ্ঠায় লম্বা চড়া আলোচনা আছে। এর মধ্যে একটা উসুল বা একটা মূলনীতি উনি বলেছেন, সেটা হলো দারউল মাফাসিদ মুকাদ্দামুন আলা জালবিল মাসালিহ। এটা আমরা প্রসিদ্ধ, এটা সবাই আমরা জানি। অর্থাৎ মাফাসিদ, ফাসাদকে, বড় ক্ষতিকে দূর করা এটা বেশি দরকার মাসালেহ, উপকারকে গ্রহণ করার চাইতে। অর্থাৎ আপনি উপকার গ্রহণ করতে গেলে যদি ক্ষতি হয় তো উপকার বাদ দিয়ে দেন, ক্ষতিটা থেকে বাইসা থাকি, এটা ছিল মূলনীতি। কিন্তু সমস্যাটা হলো আপনার মাফাসিদ আর সাধারণ জনতার মাফাসিদ কিন্তু এক না। কিরকম এক না দেখেন, আমাদের কাছে এখন সবচেয়ে অভাব কি বলেন? গত 54 বছরে এই দেশটা একটা জীবন্ত জাহান্নাম হয়েছিল। এই দেশে যে হাজার হাজার নারী ধর্ষণ হয়েছে, হাজারো মায়ের বুক খালি হয়েছে বিনা অপরাধে, এগুলোর ক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নিতে পেরেছেন? এই দেশের ম্যাক্সিমাম মানুষ এখন চাচ্ছে যে এই 54 বছরের যে চিত্র, ওই চিত্রটা যেন আর কোনোভাবে ফেরত না আসে। ইসলাম যদি আরো পরেও আসে, ইসলাম যদি আসতে দেরিও হয়, সেটাও মেনে নিতে রাজি, এবং সেটা মেনে নেওয়াই স্বাভাবিক। কারণ ইসলাম তো আর হুট করে, যেখানে আল্লাহ তাআলা কোনো জায়গায় রোজাটা পর্যন্ত, সামনে রোজা আসতেছে, রোজাটা পর্যন্ত আল্লাহ একবারে এক সিস্টেমে ফরজ করেন নাই। আপনারা সবাই এটা জানেন। প্রথম যখন রোজা ফরজ হয়েছে, প্রত্যেকটা ফিকহে আপনি যান, দেখেন সেখানে ইতিহাস কি লেখা আছে। প্রথম রোজা ফরজ হয়ে আল্লাহ তাআলা ইখতিয়ার দিয়েছেন। মদিনায় যখন দ্বিতীয় বছর রোজা ফরজ হলো, তারা কি ছিল? ওয়ালাকিন বিল ইখতিয়ার। রোজা ফরজ হয়েছে কিন্তু তাদের মধ্যে ইখতিয়ার ছিল বাইনা আন ইয়াসুমু ওয়া বাইনা আন ইয়াফদু মাকানা। চাইলে রোজা রাখতে পারতো, চাইলে রোজার স্থানে ফিরিয়ে দিতে পারতো। পরবর্তীতে রোজাকে ফাইনাল করা হয়েছে, এস্টাবলিশ করা হয়েছে। তো যেই শাসনের জন্য মানুষ এখনো পরিপূর্ণ প্রস্তুত না, সেই শাসন আপনি একদিনে তো চাপাইয়া দিতে পারবেন না। কিন্তু জুলুম থেকে বাঁচা, এইটা তো এই মুহূর্তে দরকার। এখন প্রবলেমটা হয়েছে সাধারণ মানুষের যে চাহিদা, তাদের জুলুম থেকে বাঁচা এবং পূর্বের এই চিত্র রিপিট না হওয়া, এই যে স্বার্থটা, এই স্বার্থ আর আমাদের উলামায়ে কেরাম বা যারা আমাদের, আমি বড়দের কথা বলছি না, যারা বড়দের পা চারটে আস্তে করে মাথা উইটা বড়দের মাথাটা বিক্রি করে দেয়, আর আমাদের সাধারণ ছাত্রদের, আমাদের সাধারণ শিক্ষকদের মাথা বিক্রি করে এই পর্যন্ত এসছে, তাদের স্বার্থ আর সাধারণ মানুষের স্বার্থ কিন্তু এক না। সাধারণ মানুষের স্বার্থ মাত্র বললাম, এদের স্বার্থটা কি? এদের মৌলিক স্বার্থটা হচ্ছে এদের যে সাহিত্য শাসন, অর্থাৎ মাদ্রাসা ভিতরে যেইভাবে তাদের সাহিত্য শাসন চলে, সারা বাংলাদেশে ধর্মীয় সিদ্ধান্তের ক্ষেত্রে তাদের যেটা সাহিত্য শাসন, এই সাহিত্য শাসনে কোনোভাবে ঘাটতি হবে এই ভয়ে আওয়ামী লীগ বিএনপির মতো কোনো একটা দল যদি জুলুমও করে, কিন্তু তারা তো ইসলামিক সিদ্ধান্তের যে ময়দান ওটাকে দখল করতে পারবে না, ওটা আমাদের হাতেই থাকতেছে। কিন্তু কোনো ইসলামিক দল যদি ক্ষমতায় আসে, তখন তো ইসলামী বিভিন্ন সিদ্ধান্তের ক্ষেত্রে তাদের একটা কর্তৃত্ব চলে আসবে। এইটা তারা কখনো হইতে দিবে না, মুখে বলবে না, কিন্তু এটার উসিলা বানাবে অন্যটাকে। যেমন উসিলা বলবে যে জামাত ইসলাম ক্ষমতায় আসলে মানুষের ইসলাম নষ্ট করে দিবে, এই করে দিবে, ইসলাম ধ্বংস হয়ে যাবে, ইসলাম আর কোনোদিন আসবে না। আচ্ছা, যদি বিষয়টা এমনই হয়, তাহলে আল্লাহর এই আয়াতগুলোর কি অর্থ থাকলো? যেখানে আল্লাহ তাআলা বলছেন ইন্না নাহনু নাযালনাল কোরআন ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তো আল্লাহ কোরআন নাযিল করেছেন, হেফাজতের দায়িত্ব তিনি নিয়েছেন। আপনি যদি মনে করেন পুরো ইসলাম উৎখাত করে দিতে পারে, নাউজুবিল্লাহ মিন যালিক, আপনার তর্কের খাতিরে ধরে নিলাম জামাত
ইসলাম। তা আল্লাহর এই আয়াতের অর্থ কি? হাজার হাজার মানুষ মনে করতো, কোটি কোটি মানুষ এই দেশের মনে করতো যে ইসলামের সাথে এটার কোনো সম্পর্ক নেই, রাজনীতির কোনো সম্পর্ক নেই। আপনি নিজেই বলেন তাদের ইমানের কি খবর? আপনি তাদের ইমানের কি জবাব দিবেন? তারা কি ইমান নিয়ে মৃত্যুবরণ করেছে? যারা বিশ্বাস করতো যে রাজনীতির সাথে এই ইসলামের কোনো সম্পর্ক নেই, তারা কি ইমান নিয়ে মরেছে? না। তাহলে জামাত ইসলাম এসে ইমান নষ্ট করে ফেলবে, তাহলে 54 বছরে যে আপনি এই ময়দানে না আসার কারণে, না বুঝানোর কারণে হাজার হাজার মানুষের ইমান নষ্ট হয়েছে, সেটা দায় আপনি কিভাবে দিবেন? শুধু ভাত খাওয়ার জন্য একটা ফতোয়া মেরে দেন, মানুষের জান মাল, আর এই জন্য না বুঝে রাজনীতি, না বুঝে কোরআন সুন্নাহ দেখবে অলরেডি সেটা শুরু হয়ে গেছে।